শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বিধি প্রেমানন্দে হরি 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 বল হরি বল ওরে আজ গো গরঙ্গে মনে মনে কি ভাব কি ভাব মনে কি
ভাবয়তী ধরণী শ্যামলী ওরে শ্যামলী বলে গৌরাঙ্গ সবনে ডাকিলে গৌরাঙ্গ সদা সদনে নাকি শ্যামলী বলে আমার সাধনে কিনে দে গৌরার সাধনে যেন সাধনে ওরে নাকে আইলে আজ পাত্রে ধরণী ও শ্যামলী আদি বাকে আইলে আজ ডাকে রে
কৃষ্ণ চৈতন্য বলিয়া ভাগবত কৃষ্ণ চৈতন্য হইয়া হলেন বলে না বলে না আপনি পিতা জীবের নিষ্ঠার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হল তিনি গুরুর উপধরি তার সাক্ষী আছে নদিয়ার মাঝে সেই জগায় আর মাথায়। তাহলে বাবা এই জগৎ জীবকে উদ্ধার করবে বলে এই পাপাশ্রিত কলির ঘুমান্ত জীবকে জাগাবে বলে এই জীবকে মুক্তি করবে বলে আজ আমার ভগবান গৌর হরি কলির আরাধ্য দেবতা
ভজনের মূরতি, সাধনার মূরতি, ভালোবাসার মূরতি, অতি পামন গৌর হরি। নিজে আচার্যা ধর্মদেবকে শিখালেন, নিজে আচার্যা ধর্মদেবকে শেখালে, হে জি, তোমরা আমার হতে ভজনটা একবার শিখে নাও। হাতে ধরে ভজনটা তিনি শিখায় দিলেন। কেমন করে? রাধা ভাব অঙ্গে করি ধরি তার বর্ণ, তিন সুখ আশা দিতে নদিয়ায় হব অবতীর্ণ। আপনি করিব আমি ভাব অঙ্গীকার, নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। কেননা বাবা, রাধা ভাব অঙ্গে করি ধরি তার বর্ণ, তিন সুখ আশা দিতে নদিয়ায় হব। আপনি করিব আমি ভাব অঙ্গীকার, নিজে আচারিয়া ধর্ম শেখাবো সবার। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত। ভগবান গৌর তিনি নদিয়ায় এলেন বাবা। তিনটি বাসনা ছিল, তিনটি কারণ ছিল। কারণ তিনটি কি? কই শোনো রাধা প্রেমা, ওই শোনো মা ধনিমা, ওই শোনো সুখপ্রিয় ভোগ। তিনটি বাঞ্ছা। ভগবান গৌর হরি বললে, আমি সিধাম নবদ্বীপে গিয়ে আমি তিনটি বাসনা নিয়ে যাব, তিনটি বাসনা আমি পূর্ণ করব। রাধা প্রেমের মহিমা কতখানি? প্রথম স্বাদ রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন। দ্বিতীয় স্বাদ, রাধাকে ভালোবেসে আলোকপাতের চমৎকারিতা কতখানি, অর্থাৎ আনন্দ কতটুকু তা তিনি আস্বাদন করবেন। তৃতীয় স্বাদ, সুরধ্বনির তীরে ধুলাই করে দিয়ে রাধা রাধা বলে কেঁদে আমি রাধা ঋণ শোধি করব। এই হলো তৃতীয় স্বাদ বাবা। তিনি কিন্তু শুধু জগদ্দীপকে তলাতে আসেননি, তিনটি ভাব তার অঙ্গীকার করে তিনি নদিয়ায় এসেছেন। লাস্টে তিনি বললেন, আমি সুরধ্বনির তীরে গিয়ে রাধা রাধা বলে কেঁদে সুরধ্বনির ধুলায় আমি বলার বলে যাব। কেন? নিজে আচারিয়া ধর্ম আমি শেখাবো সবার। কেননা সেই সুরধ্বনির গঙ্গার কুলেই বাবা এই জগতের যদি আমার হতে ভজনটা শিক্ষা না করে, আমি নিজে কাঁদবো, নিজে কাঁদাবো, আমি নিজে ভক্তের চরণ ধুলায় লুটিয়ে পড়ব, আর ভক্তের চরণ ধরে আমি প্রাণ আমি যদি না কাঁদি, আমি যদি না কাঁদি তাহলে উনি হতো যে কখনো কাঁদবে না। আমি যদি ভক্তের ধুলাই গড়াগড়ি না দেই, আমার এই ভক্তরা কখনো এই ভক্তের চরণে কখনো গড়ি দেবে না। তিনি নিজে করলেন, জগৎকে দেখিয়ে দিলেন, হে জীব, তোমরা আমার হতে ভজনটা শিখে নাও। কেননা তিনি বললেন, অনার্পিত চরিং চিরা চরুণায় অবতীর্ণ কল, অবতীর্ণ কল সদা
তমুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিসম হরি পুরুত সুন্দর দুটি কদম্ব সন্দীপ সদয় হৃদয়ে স্কন্দন সচির নন্দন গৌর সচির কেন আজ আমার ভগবান যাহা তিনটি যুগ চলে গেল সত্যতে তা দাম কত যোগী পায় নাই যোগ সাধনায় কত মনি ঋষি পায় নাই ধ্যানে কত যোগী বড় বড় যজ্ঞ করে আমাকে লাভ করতে পারেনি কত মনি পায় নাই ধ্যানে যাহা আমি অনার্পিত সেই অনার্পিত ধন ছিল কোথায় গোলকে গোপন কার কাছে সেই রাধার খাস ভান্ডার সেই মধুমাখা কৃষ্ণ না তা জগৎদীপ জানত না আমি তিনটি যুগ চলে গেল যা কাউকে আমি কখনো অর্পণ করি নাই কাউকে দান করি নাই সেই অনার্পিত ধন আগত কলির যুগে সেই রাধার খান ভান্ডার হতে সেই মধুমাখা নামের ডালি নিতাইয়ের মাথায় তুলে দিলেন নিতাই তুমি নদীয়ার মাঝে গিয়ে এই নদীয়ার দ্বারে দ্বারে এই নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে কলির যুগের ভজন হলো হরি নাম আর প্রেম করতা কলির যুগের ভজন তাই হলো নাম সংকীর্তন নিতাই তুমি যাও যাহা তিনটি যুগ চলে গেল কত আঘাত করেছি বিধি পথে আসে নাই তাকে আমি অস্ত্র দ্বারা আঘাত করেছি আমি বিচার করেছি কিন্তু এই কলির যুগে আমি অঙ্গীকার হয়ে এসেছি নাহি অস্ত্র নাহি বিচার নাহি আঘাত কলিযুগের নাম হবে হরি নাম আর প্রেম করতাল তাই তো বাবা নিতাইয়ের মাথায় তুলে দিলেন নিতাই তুমি নবদ্বীপের পথে পথে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি এই নাম দান করো জগৎ দিয়ে কিন্তু নিত্যানন্দ প্রভু বাবা নবদ্বীপের পথে পথে দাঁড়ে দাঁড়ে যখন ওই হরি নামের ডালি মাথায় করে নিয়ে গেলে নিত্যানন্দ প্রভু বললেন ওরে জগৎ জীব ওরে কলিরে জীব তোমরা আর মায়ার গুণে ঘুমিয়ে থেকো না তোমাদের জন্য আমি মধুমাখা নাম নিয়ে এসেছি তোমরা যদি এই নাম একবার করতে পারো তাহলে নামেই জীবের মুক্তি হয়ে যাবে কিন্তু এই নাম করতে হলে একটি বিধান আছে বিধানটা কি ছিল বাবা বিধানটা ছিল তোমরা খাবে না মাছের ঝোল থাকবে না রমণীর কোলে দিবানুষী বদনে বলো হরি হরি কিন্তু এই কথা শুনে বাবা নাম তো দোয়া দূরে থাক এই নবদ্বীপ বাসী সবাই ঘরে দরজা দিলে এই নাম আমরা নেব না কেননা খাবো না মাছের ঝোল থাকবো না রমণীর বলে দিবানিশি বলবো মদনে হরি হরি এই নাম নিত্যানন্দ প্রভু তখন আবার ফিরে গেল প্রভু প্রভু এই নাম যে কেউ নিও না তুমি বিধান দিয়েছো কে বললো আমি এই বিধান দিয়েছি বলছে তোমার বিধান তুমি ফিরাই না তুমি আবার গিয়ে নতুন করে বিধান দাও কি বিধান দিলে
হে জগৎজি, তোমরা খাবে মাছের ঝোল, থাকবা রমণীর কোল, দিবা নিশি একটিবার প্রেম সে বলবে বদনে হরি হরি তখন বাবা এই নবদ্বীপ পাশে ঘরের দরজা খুলে দিয়ে সবাই তখন নাম নিল। কেননা নামে অভ্যস্ত হোক, নাম যখন করবে বাবা, সেই নাম করতে করতে গাহিকা শক্তি যখন পেয়ে যাবে, নামের কৃপা যখন হয়ে যাবে বাবা, এহ জগতের আহার বিহার তারা আপনি আপনি বিমুক্ত হয়ে যাবে। কিন্তু বাবা, আপনি বাজারে করে একটা মূল্যবান জিনিস যদি ঢাকাই করে হাতে যান, কেউ যদি নামাতে না বলে, তাহলে ওটা কি মূল্যবান জিনিস হবে? যখন কেউ নাম নিছিল না, ওই জগায় মাথায় মত্ত প্রাণ করে পথের ধারে বেহুশ হয়ে গড়াগড়ি পাচ্ছিল, যখন নিতাই ওই নামের তালি মাথায় করে যাচ্ছিলেন, নিতাইকে জগায় আর মাথায় বললেন, নিতাই তোমার মাথায় কি? শীঘ্র করে নামা, তোমার মাথায় কি? আমরা দেখতে চাই। কি হলো বাবা? নিতাই নামাতে চেয়েছিল, কিন্তু তখন ওই জগায় মাথায় কলসের কাঁথা দিয়ে নিতাই কপালে ছুরি মেরেছিল, অধিক ধারা হইল। তখন ওই হরির নামের তালি কিন্তু বাবা ওই নবদ্বীপে নামাইছিল। যখন নিতাই আমার কপাল থেকে রক্তে রোধির ধারা ধরছে, তখন হরিদাস ঠাকুর গিয়ে প্রভুকে বললেন, প্রভু নিতাই হয়তো আর প্রাণে বাঁচবে না। আরে জগাই মাথায় আঘাত করেছে। তখন আমার ভগবান গৌরহরি রাগান্বিত হয়ে ক্রোধে তিনি কি করলেন? সুদর্শন চক্রকে তিনি স্মরণ করলেন। সুদর্শন চক্র এসে জগাই মাথার সামনে যখন ঘুরছে বাবা, কেন ঘুরছে? একমাত্র জগাই মাথার মস্তক ছেদন করবে বলে। তখন নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে উঠলেন আর জগাই মাথায়, কেননা বাবা তুমি যা করেছো গোপনে জানে তোমার মনে। এই জগৎ সংসারে ভালো কর্ম করছো কি খারাপ কর্ম করছো, সবই তোমার মন সবাই জানে। কিন্তু যখন একটা মানুষ বিপদ করে, আমার কখন যেন জীবনের বেলা ডুবে যায়, তখন কিন্তু তার জীবনের সমস্ত পাপ তাপের কথা মনে পড়ে যায়। তখনই জগাই আর মাথায় গিয়ে করলেন, নেতার চরণ চেপে ধরলেন, প্রভু নিতাই একবার তুমি আমাদের কৃপা করো, আমরা তো মহা পাপ করেছি, মহা অপরাধ, তুমি যদি কৃপা না করো প্রভু, তাহলে তো আমাদের মস্তক ছেদন হয়ে যাবে। তখন নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ প্রভুকে স্মরণ করলেন, হে প্রভু তুমি বলে এসেছিলে কি, আর এসে করছো কি? তুমি বলে এসেছিলে এই আগত কলির যুগে যাব, নাহি অস্ত্র নাহি আঘাত নাহি বিনা। আমি এই কলির যুগে যাব, আরে হরিনাম খোল কর্তান আর প্রেম, হরিনাম আর খোল কর্তান আর প্রেম দিয়ে এই জগৎকে আমি পথে আনব। প্রভু তোমার কি পূর্বের কথা মনে নেই? তখন সুদর্শন চক্র বাবা অভিশাপ দেখে আশীর্বাদ স্বরূপ করলেন। ওই সুদর্শন চক্র তখন আশীর্বাদ হয়ে গেলেন, ওই জগায় মাথায়কে আশীর্বাদ করলেন বলে। তখন সুদর্শন চক্র বললেন, হে প্রভু আমি তো বৃন্দাবনে ঘুমিয়েছিলাম,
তুমি আমায় কেন জাগ্রত করলে, বাবা। কিন্তু আমি এখন কোথায় যাব, আমার স্থান হবে কোথায়? তখন প্রভু গৌরহরি বললে, সুদর্শন চক্র, তুমি চিন্তা করো না, তুমি এই কলিযুগে তোমার স্থান হবে নারীর অঙ্গে। আমাদের মায়ের অঙ্গে সেই সুদর্শন চক্র তিনি স্থান পেলেন। বাবা, গীতায় যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধ কি এখনো হচ্ছে না? কুরুক্ষেত্রে যুদ্ধ। গীতা মানেই জ্ঞান, আত্মতত্ত্ব জানতে হবে বাবা। নিত্য নিত্য কত নরবলি বাবা মরছে সেই অস্ত্রের আঘাতে। কেননা যার মুখে নাই ভাই কৃষ্ণ কথা, যার মুখে নাই গুরু কথা, যার নাই প্রেম ভক্তি, এ জগতে সেই প্রেম ভক্তি বিনা যে যাচ্ছে সেই ওই তাই তো। তাহলে বাবা, আমাদের পরম দয়ালকে, আমাদের পরম দয়াল কিন্তু ওই জগায় মাধায়, ওই জগায় মাধায় যদি না থাকতো বাবা, আমরা এমন এই মধুমাখার নাম কিন্তু আর পেতাম না। তো ওই নাম কিন্তু নাবাই ছিল ওই জগায় আর মাধায়। আমাদের পরম দয়াল কিন্তু ওই জগায় মাধায়। তাই তো এই যে বাবা নিজে আতারিয়া ধর্মদেবকে শিখালেন, আমার ভগবান গৌর হরি তিনি গুরু রূপে অবতীর্ণ হলেন। কেন গুরুকে এত প্রাধান্য দিলেন? কেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী। তাহলে ধর্মটা আগে বুঝতে হবে বাবা, গুরু কি বস্তু, কেন গুরু? আমার ভগবান গৌর হরি গুরু রূপে অবতীর্ণ হলেন নদিয়ার মাঝে। আমার চৈতন্য দেবের গুরু কয়জন জানেন? আমাদের যে কলির দেবতা, কলির আরাধ্য ভজনের মূর্তি ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ভগবানের গুরু কয়জন জানেন? সেই ভগবানের গুরু কিন্তু বাবা 5 জন। চৈতন্য দেবের গুরু হলেই নদিয়ার মাঝে নবদ্বীপ মাঝে 5 জন। স্থলের গুরু হলো পিতামাতা জগন্নাথ দেব আর সচিমাতা। স্থলের গুরু হলো পিতামাতা, পিতার বীজে মাতার রজে গুরু দিল তরি সেজে। মায়ের চার, বাবার চার, গুরুর 10। এই হলো 18 মুকামের মধ্যে গিয়ে ফেরে মহারস। আমাদের মায়েরা বলে না, ওই ছেলেটা আমার। বাবা, তুমি কোথায় পেলে? তুমি একা আনতে পারোনি। পিতার চার, মায়ের চার, গুরুর 10। এই হলো 18 মুকামের মধ্যে ফেরে মহারস। স্থলের গুরু পিতামাতা। দেখেন, পিতামাতাকে যদি আমরা ভালো না বাসতে পারি, তাকে যদি শ্রদ্ধা ভক্তি না করতে পারি, তাদেরকে যদি আমরা দেখভাল না করি, এ জগতে তার কোনো ধর্ম হবে না। দীক্ষা গুরু হলো স্বরূপানন্দ পুরী, আর শিক্ষা গুরু হলো মাধবেন্দ্র পুরী, আর বিদ্যা গুরু, স্কুলের গুরু গঙ্গা দাস পণ্ডিত। তিনি 18 রকমের ভাষায় তিনি ভাগবত পাঠ করতেন। হরে কৃষ্ণ। আর সন্ন্যাস গুরু হলো কেশব ভারতী, আপনারা জানেন। তাহলে দেখেন কি দরকার ছিল আমার ভগবান গৌর হরি, তার এই নদিয়ার মাঝে 5 জন গুরু। তিনি নিজে গুরু রূপে অবতীর্ণ হলেন। যেতন বাবা গুরু থুয়ে গোবিন্দ ভজে, সে জীব নরকে মজে। কলির যুগের ভজনটাই হলো গুরু ভজন। আগে নিজের চেতনা শক্তিকে জাগ্রত করতে হলে একজন চৈতন্য গুরু শরণাপন্ন হতে হয়। সেই পথ
পেতে হলে, সেই পথের সন্ধান পেতে হলে বাবা কিভাবে আমার এই মানব দেহটাকে আমি পূর্ণ করব, মানব দেহটা যাতে নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল হরিবল। তাই তো হে সাধু বৈষ্ণব, একমাত্র বাবা আমরা কলির যুগে সবাই এসেছি, সেই গুরুতরণে যদি এই দেহখানা আত্মনিবেদন না করি বাবা, গুরুর কৃপা না হলে কখনো আমার গোবিন্দের কৃপা হয় না। শাস্ত্রে প্রমাণ আছে বাবা, যদি গুরুর কৃপা না হয় বাবা, যতই আমরা কৃষ্ণ নাম করি আর কৃষ্ণকে দর্শন করি, তাহলে কোনো কৃপা হবে না। কৃষ্ণ কৃষ্ণ কর্ষণে কর্ষণে আকর্ষণে আপনার যদি গুরু চৈতন্য জাগ্রত থাকে, তাহলে বাবা সেই কৃষ্ণ ধনকে আপনি ধরে রাখতে পারবেন। এ জগতে আপনি হবেন ধনের মহাজন। মহাজন বললেন ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন তার নাইনি ঘরে। তাই তো আমাদের গুরুচরণে দেহখানা আত্মনিবেদন করে বাবা সেই গৌর কৃষ্ণ ভজন করতে হবে, তাহলে সেই ভজনটা হয় পাকা। আর যে একবার সেই ভজনের স্বাদটা আস্বাদন করেছে, গ্রহণ করেছে বাবা, সে নিত্য নিত্য আমার গুরু গোবিন্দের সঙ্গ লাভ করছে। আদুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, অমনি ধবলি শ্যামলি বলে গৌর আমার সবনে ডাকতে লাগলো। আদুরে গৌরাঙ্গের মনে আজ এইমাত্র যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানেই হয় রাধার সহিত আমার ভগবান আগমন। আজ এইমাত্র গৌরের মনে কোন ভাবের উদ্দীপনা হলো যে তিনি ধবলি শ্যামলীকে ডাকছে বাবা। গৌরের যে মনের ভাব বাবা, এ ভাব কি বোঝা যায়? সেই ভাবটাকে বুঝতে হবে। মহাজন বললেন সে ভাব বোঝা তো যায় না। কেন যায় না? এই ভাবের বোঝা যদি বাবা মাথায় থাকে, আরে এই অপরাধের বোঝা যদি বাবা মাথায় থাকে, এই মায়ার বোঝা, সংসারের বোঝা যদি মাথায় থাকে বাবা, এ জগতে সে কখনো গৌরের সেই ভাব বুঝতে পারে না। তাহলে কি কেউ বোঝে না আমার গৌরের সেই মনের ভাব? মহাজন বললে এ ভাব তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, গৌর লীলায় ডুবেছে যারা, তারাই তো বোঝে রে, গৌর লীলায় ডুবেছে যারা, তারাই তো বোঝে রে, গৌর দেশের মানুষ যারা, তাহারাই গৌর দেশের মানুষ যারা, তারাই তো বোঝে রে। তারাই পূরব লীলায় যারা ছিল, এই নদিয়ার মাঝেও তারাই, এবার তারাই তো বোঝে। গৌর দেশের মানুষ যারা, গৌর ভালোবাসে যারা, গৌরের অন্তরঙ্গ যারা যারা, আরে গৌর লীলায় ডুবেছে যারা, এ জগতে বাবা গৌরের ভাব তারাই তো বোঝে। তাই তো বাবা মহাজন বললেন এই ধবলি শ্যামলি ছিল মধুময় বৃন্দাবনে, ধেনু রূপে ছিল, কিন্তু নদীয়ার মাঝে তো ধবলি শ্যামলি নেই। সেই ধবলি শ্যামলি নদীয়ার মাঝে তো সেই ধবলি শ্যামলি নাই। মহাজন বললেন পূরব লীলায় যারা ছিল, এই লীলায় তারাই আছে। কেননা বাবা এক সময় আমরাও কিন্তু বাবা ধেনুকুলে আমাদের জন্ম হয়েছিল। তার প্রমাণ
স্থাবর 30 লক্ষ, জলজ 9 লক্ষ, কিম্বিচ্ছ 10 লক্ষ, রৌদ্র লক্ষ, পাখি 11 লক্ষ বার, 20 লক্ষ বার পশুকুলে প্রতি লক্ষাস্য মানবা। এত ভুবন কীর্ততম পূজয়তে মনুষ্য দুর্লভ জন্মজত বিথায় মান বিথায় অহংকার। আমরাও এক সময় বৃন্দাবনে ধেনুকুলে জন্ম নিয়েছিলাম বাবা, কিন্তু বলেছিলাম হে প্রভু ধেনুকুলে জন্ম নিয়ে আমরা যে তোমায় ডাকার মতো ডাক জানি না, তুমি তো আমাদের গোবাকুলে জন্ম দিয়েছ। হে প্রভু আমরা তোমায় ডাকতে পারি আর না পারি আমাদের তাতে দুঃখ নেই, তুমি আমায় ধেনুকুলেই জন্ম দাও। হে প্রভু তোমার কাছে একটি আত্মনিবেদন, তোমার ওই চরণ ছাড়া যেন আমাদের কথা নেই। দেখেছেন বাবা সেই ধবলি শ্যামলি, ধবল শব্দের অর্থ কি? ধবল শব্দের অর্থ হলো সাদা। কোন সাদা? এহ জগতের সাদা নয়। ধবল শব্দের অর্থ সাদা। সেই কৃষ্ণ হেন ধনকে ধবলই বলা হয়। গুরু বস্তু ব্রহ্মত্ব বস্তুকে ধবলই বলা হয়। আর শ্যামলী হলো রাধা আর কৃষ্ণ মিলিত গৌর হরি তিনি নদিয়ায় এসেছেন। তাই তো মহাজন বললে এ ধবলি আমার মায়েরাও হতে পারে, এ ধবলি আমার বাবারাও হতে পারে। ধবলি তারা কারা? মহাজন বললেন এই ধবলি তারা যারা আমার ভগবান গৌরকে ভালোবাসে, তাদের গৌর বলিতে হয়ে যায় আত্মহারা, তারা প্রাণ গৌর বলিতে হয়ে যায় দিশাহারা, গৌর বলিতে হয়ে যায় জগতে যারা পাগল পারা। হরি ব্যথিত, কৃষ্ণ ব্যথিত, গুরু ব্যথিত যারা কোনো অন্য নাম এই বদনে প্রকাশ করতেই জানে না, যাদের গুরু নাম কৃষ্ণ নাম দিয়ে হৃদয় সাধা, এই জগতে কিংবা পুরুষ কিংবা নারী একমাত্র তারাই হলো আমার ভগবানের ভক্ত ধবলি। তাই তো মহাজন বললে যাদের গৌর বলিতে এই প্রাণ কোনদিন কাঁদল না, এমন দেবের দুর্লভ জনম পেয়ে কৃষ্ণ ভজনের যোগ্য দেহ পেয়ে বলার মতো বদন পেয়ে যারা কোনদিন এই বদনে হা গৌর প্রাণ গৌর বলে যারা কোনদিন ডাকল না, যারা কোনদিন বলল না হে ভগবান গৌর হরি, প্রভু আমি জনমের মতো ওরে আমি তোমার হে গৌর হরি, প্রভু আমি জনমের মতো প্রভু আমি জনমের মতো আমি তোমার
প্রভু গো জন্মের মতো চরণের কৃতদাস বলে চরণের কৃতদাস বলে তুমি আমায় গ্রহণ করো প্রাণ আমি জনমের মতো চরণের কৃতদাস বলে চরণের কৃতদাস বলে ওরে আমি তোমার হলাম প্রাণ গৌরী প্রভু আমি জগতের মতো ওগো তোমার হলাম প্রভু তোমার চরণে ছাড়া প্রভু তোমার চরণে ছাড়া আমায় কোনো নাগো প্রাণে গৌরী প্রভু জনমে জনমের মতো আমি তো তোমার প্রভু তোমার চরণ ছাড়া প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো করো প্রভু গো জন্মের মতো আমি তোমার আমি তোমায় আমার অপরাধী বলে অপরাধী বলে
দাস বলে আমায় তুমি গ্রহণ করো। প্রভু তোমার ওই তরণের অবজ্ঞতা বলে আরে অযোগ্যতা বলে তুমি আমায় ফেলে দিও না প্রাণে গৌর আমি জনমে মতো আমি তোমার হরি বল হরি বল হরি বল চরণের অযোগ্য দাসী বলে ও আমি প্রভু তুমি ফেলে দিও না প্রাণ ওই চরণের কৃত দাস বলে আমার তুমি গ্রহণ ওরে শুধিয়ে দেবে না শুধিয়ে দেবে না প্রতি জন্মে আমি জন্মের মতো তার হলো যাদের গৌর বলতে প্রাণ কোনোদিন কাঁদল না, যারা কোনোদিন বলল না হে গৌর হরি, তোমার ওই রাতল চরণে আমার কি বা আছে, আর আমি কি বা দিব। কেননা আমার বলতে যা ছিল আমি তো সবই আমার কর্মদোষে হারিয়ে ফেলেছি। তুমি তো পরিপূর্ণ দেহি ধরাধামে আমায় এনেছিলে, কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। কেননা এই মায়ার সংসারে পড়ে আমার বলতে বলতে সংসার আমার, পুত্র আমার, টাকা পয়সা ধন সম্পদ আমার বলতে বলতে স্ত্রী আমার, আমি এই মায়ার কবলে পড়ে আত্মসুখী সুখী হয়ে আমার সব কিছু আমি হারিয়ে ফেলেছি। আমার কি বা আছে তোমার ওই রাতুল চরণে, আমি কি বা দেব। ভবা পাগলের এক শিষ্য ভবা পাগলের কাছে প্রশ্ন করেছিলেন, পাগল, প্রভু বিশ্ব জগতে কত মানুষ কত রকম চলাফেরা করে, কত মত কত পথ, কত ভাবে তোমার ভজন সাধন করে। প্রভু তুমি একবার কৃপা করে আমায় বলবে সর্বশ্রেষ্ঠ সাধনাটা কি, সর্বশ্রেষ্ঠ ভজনটা কি।
ভবা পাগল বলেছিল, রে সর্বশ্রেষ্ঠ সাধন ভজন কি জানিস? জগতের মানুষ কত মত, কত পথ, কত ভাবে চলাফেরা করে, কিন্তু যে যে পথেই থাক, যে মতেই থাক, একমাত্র আমার ভগবানকে লাভ করতে হলে, গুরু কৃপা পেতে হলে, সেই কৃষ্ণ ধনকে অর্জন করতে হলে, যে নিজেকে পরিপূর্ণভাবে আমার গরুর চরণে আত্মসমর্পণ, নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি আমার ভগবান গৌর হরি তিনি সার্ভেন্ট হয়ে তার সমস্ত কিছু করে দেয়। সার্ভেন্ট মানেই হলো আত্মসমর্পণ। বাবা, যতদিন বাবা নিজের আমিত্ব, অহংকার, অহমিকা, দানবিকতা যতদিন বাবা আমি দূরীভূত না করতে পারবো, হরি বল হরি বল ততদিন বাবা আমার প্রভুর কৃপা সে কখনো লাভ করতে পারে না।